আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সৃষ্টি করার পর যে কোনো মানুষই কোনো একটা মোবাইল কিনতে গেলে সেই মোবাইল পরিচালনা করার জন্য, সেই মোবাইল পরিচালনা করার জন্য, ব্যবহার করার জন্য একটা ম্যানুয়াল বুক দেয়। মোবাইলের সাথে একটা বুক থাকে, ম্যানুয়াল বুক। সেই বুকটা কেটে দেয় মোবাইল কীভাবে চালাবে, কীভাবে পদ্ধতি অনুযায়ী মোবাইলটা ইউজ করবেন। সেই জন্য প্রত্যেকটা পণ্য কিনতে গেলেই তার সাথে একটা ম্যানুয়াল বুক দেয়, দিক নির্দেশনা অনুযায়ী একটা বই দেয়, ওটা পরে পরে ইউজ করতে হয়। ঠিক তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন 3.5 হাত বডি। এই বডিটা কোন ম্যানুয়াল, কোন বই পড়ে পড়ে আমরা এই 3.5 হাত বডিটা পরিচালনা করব। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসলে আমাদেরকে সৃষ্টি করছে মহান রব্বুল আলামিন, এটা সত্য কিনা এটা জানতে হবে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে পড়তে বলছে কিনা এটাও আমাদেরকে জানতে হবে। দেখি চলি 3.5 হাত বডি চালানোর জন্য কোনো ম্যানুয়াল বুক বা বই আছে কিনা এটা আমাদের দেখতে হবে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হলো কোরআন কারীম, কোরআন শরীফ। এই কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাযিল করছেন, হে মহাসম্মানিত রাসূল, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। কি পড়তে বলছে? কোরআন কারীম পড়তে বলছে। আর এই কোরআন কারীম অধিকাংশ বাংলাদেশের মুসলমানরা পড়তে পারে না, বা অনেকে পড়তে পারে অর্থ জানে না, বা অর্থ জানলেও সঠিকভাবে উচ্চারণ বিধি আসতেছে না। সেজন্য আমরা বড় এবং ছোটদের জন্য আমাদের বাংলাদেশ আধুনিক স্কুল অ্যান্ড মাদ্রাসা বোর্ড থেকে একটা কায়দা নির্ধারণ করা হয়েছে, বই নির্ধারণ করা হয়েছে। এখানে সর্বপ্রথম যারা আরবি জানে না তাদের জন্য এসো সহজে কোরআন পড়তে শিখে এই বইটি লেখা হয়েছে, এবং খুব চমৎকার সুন্দর লেখক উনি লিখেছেন, খুব চমৎকার করে লিখেছেন, সহজ করেছেন, যেটা আলিমদের জন্য খুব সহজ এবং পড়াতেও খুব সুবিধা আছে এই বইটি। আলহামদুলিল্লাহ, আমরা এই বইয়ের আলোতে হুফাজের আদলে এই বইটা লেখা হয়েছে। এটাকে কায়দা বই বলা হয়। এটা যারা একবারে নতুন তাদের জন্য এই বইটা ইউজ করা হয়। আলহামদুলিল্লাহ, কোরআন কারীম। তো আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ তাআলা, পড়তেও বলছে আল্লাহ তাআলা। সেই জন্য আমরা কোরআন কারীম পড়তে হবে। কেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সেজন্য। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো সম্মানিত আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, আপনাদের কাছে আকুল আবেদন করব, বাংলাদেশ আধুনিক স্কুল অ্যান্ড মাদ্রাসা বোর্ড থেকে খুব সহজে যারা আরবি পারে না শুরু থেকে একবারে, তাদের জন্য খুব 3 মাসের একটা কোর্স বাংলাদেশ আধুনিক স্কুল অ্যান্ড মাদ্রাসা বোর্ড করতেছে। বিশেষ করে শিক্ষকদের জন্য কিভাবে বইটি পড়াবে, কিভাবে পড়বে, সব এভরিথিং এখানে বইটা লেখা হয়েছে, এবং মাখারেজ সহকারে উচ্চারণ বিধি সহ এখানে দেওয়া আছে। এই বইটা নিতে পারলে আপনাদের জন্য ব্যাপক ফায়দা হবে, এবং এই বই নিলেই শুধু নয়, এটা ট্রেনিং ব্যবস্থা আছে যেটা বাংলাদেশ আধুনিক স্কুল অ্যান্ড মাদ্রাসা বোর্ড দিয়ে থাকেন। তাই যারা কওমি মাদ্রাসার শিক্ষার্থী আছেন অথবা ওলামা ইকরাম, তরুণ ওলামা ইকরাম ফারিগ হয়ে বের হচ্ছেন, তাদের প্রতি বিশেষ দাওয়াত থাকলো এই কোর্সটি কমপ্লিট করার জন্য ইনশাআল্লাহ। আলিয়া মাদ্রাসা থেকে যে সমস্ত ভাইয়েরা লেখাপড়া শেষ করে বেকার বসে আছেন তাদের জন্য এটা খুব, এই ট্রেনিংটা, এই কোর্সটা কমপ্লিট করা বিশেষ প্রয়োজন আমি মনে করি। এবার আসুন নাহমির আজিজুন নাহাত, এটা চমৎকার একটি বই। আলহামদুলিল্লাহ, আরবি ভাষা বলতে পারা, লিখতে পারা, আরবি শব্দ বিশুদ্ধভাবে উচ্চারণ করতে পারা, এর বিধিবিধান সব এখানে দেওয়া আছে। এটাও আমরা এই কোর্সের মধ্যে কমপ্লিট করবো ইনশাআল্লাহ। তাই আপনারা
যারা দাওরা পাস করে বসে আছেন তাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা অবশ্যই বাংলাদেশ আধুনিক স্কুল অ্যান্ড মাদ্রাসা বোর্ডে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ অতি সহজে এই কোর্সটা কমপ্লিট পাবেন এবং আরবি এবারত পড়তে আপনার খুব সাহায্য সহযোগিতা করবে এই আজিজুন নাহাত। যাই হোক, আজিজুন নাহাত এই বইটা আর কি, এটা বাংলা করা হয়েছে নাহমিনের। এবার আসুন আরবিতে কথা বলতে পারা। আমরা অনেকেই দাওরা পাস করার পর এবং ফাজেল টাইটেল করার পর, আলিম করার পর, কামিল করার পরও আমরা আরবিতে কথা বলতে পারি না, এটা আমাদের জন্য খুব দুর্বলতা আর কি। সেজন্য আমরা আরবি কথা বলার জন্য এসো শহরে কোরআন বুঝতে শিখি, এই বইটা লেখা হয়েছে। লেখক অনেক চমৎকার করে উনি লিখছেন এই বইটা। আমরা এই বইটা 5টা সিরিজ আছে, 3 মাসের কোর্স করে থাকি। এটা বাংলাদেশ আধুনিক স্কুল অ্যান্ড মাদ্রাসা বোর্ডের 3 মাসের কোর্স রয়েছে। এই কোর্সটা আমরা এই 5টা সিরিজের মাধ্যমে করে থাকি। আর যদি কোনো আলেম, কোনো মুসলমান ব্যক্তি যদি এই কোর্স কমপ্লিট করে, তাহলে ওর জন্য কোরআনে কারিমের আরবি ভাষা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমটা নাজিল করছে আরবি ভাষায়। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা অনুধাবন করতে পারো। তাই আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, আমরা যেহেতু মুসলমান, সেজন্য কোরআনের জ্ঞান আমাদের উপর অর্জন করা ফরজ আইন। সেজন্য কোরআনের 4টা হক রয়েছে। একটা হচ্ছে মুসলমানদের জন্য 4টি হক। একটি হলো বিশুদ্ধ তেলাওয়াত পড়া, কোরআনে কারিম বিশুদ্ধ তেলাওয়াত শিখা। 2 নম্বর বিশুদ্ধ তরজমা বোঝা শিখা। এরপরে 3 নম্বর কোরআনে কারিমের বৈধ অবৈধ জেনে বুঝে আমল করা। 4 নম্বর যেটি হলো, সেটি হলো এই কোরআনের দাওয়াত মাঠে ময়দানে সব জায়গায় প্রসারে দাওয়াতি কাজে লিপ্ত থাকা। ইনশাল্লাহ আমরা এই 4টি হক আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই বইটি মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয়। এই বইটা আমার বাংলাদেশ আধুনিক স্কুল অ্যান্ড মাদ্রাসা বোর্ডের লেখক উনি লিখেছেন খুব চমৎকার করে। সহজে শব্দের শেষে কয় পেশ হবে, 1 পেশ হবে না 2 পেশ হবে, হাত জ্বর কখনো হবে, ইত্যাদি ইত্যাদি নিয়ে পুরা নাহু আর সরব দিয়ে এই বইটা তৈরি করা হয়েছে। এটা 5টা সিরিজ আছে। যে কোনো আলেম এই বইটা পড়লে ইনশাআল্লাহ খুব সহজে আরবি বলতে পারবে, লিখতে পারবে, বুঝতে পারবে এবং ছাত্রদেরকে সহজে বুঝাইতে পারবে। এইটাও আমরা এই ট্রেনিং কোর্সে কিছু ধারণা দিয়ে থাকি ইনশাআল্লাহ। তাই যারা ট্রেনিং কোর্স করতে চাচ্ছেন অতি সত্বর যোগাযোগ করুন বাংলাদেশ আধুনিক স্কুল অ্যান্ড মাদ্রাসা বোর্ড, বগুড়া। মোবাইল নাম্বার 01734193902। সম্মানিত উপস্থিতি, অনেকেই বিষয়ভিত্তিক আয়াত না জানার কারণে অনেক আলেম বিভ্রান্তিতে পড়ে যায়। তাই বাংলাদেশ আধুনিক স্কুল অ্যান্ড মাদ্রাসা বোর্ডে ইসলামের সাধারণ জ্ঞান নামে একটা বই তৈরি করা হয়েছে, যেটা হাদিস এবং কোরআন ও হাদিস দিয়ে লেখা হয়েছে এবং কোন বিষয়ে কত আয়াত, বিষয় ভিত্তিক আয়াত নিয়ে বিশেষ করে বাচ্চাদের আদব শিষ্টাচার নিয়ে আলোচনা এবং সেসব শিষ্টাচার আদব ইত্যাদি নিয়ে এই বইটাতে লেখা হয়েছে। এই বইটাও আপনারা বাংলাদেশ আধুনিক স্কুল অ্যান্ড মাদ্রাসা বোর্ডে পেয়ে থাকবেন ইনশাআল্লাহ। তাই এই কোর্সও আমরা এখানে কমপ্লিট করি। তাই বাচ্চাদেরকে শহরে কিভাবে পড়াবেন, দুষ্ট বাচ্চাদেরকে কিভাবে শহরে আয়ত্তে আনবেন, মারবিহীন শাসন দিয়ে মারবিহীন দুষ্ট বাচ্চাদেরকে হাতের কবজায় কিভাবে আনবেন, শিক্ষকদের অতি কলা কৌশল সুন্দরভাবে শিখিয়ে দেওয়া হয়। তাই যারা শিক্ষকতার পেশায় নিয়োজিত হতে চাচ্ছেন অতি সত্বর যোগাযোগ করুন বাংলাদেশ আধুনিক স্কুল অ্যান্ড মাদ্রাসা বোর্ড। এখানে অভিজ্ঞ ট্রেনার দ্বারা এখানে প্রশিক্ষণ করানো হয়। তাই আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে চলে আসুন কোরআনের ময়দানে। কোরআন কিভাবে বাচ্চাদেরকে পৌঁছাবেন, কিভাবে বয়স্কদেরকে পৌঁছাবেন, কিভাবে মহিলা মানুষদের কাছে এই কোরআনের দাওয়াতটা পৌঁছাবেন, এই কোর্স এই 3 মাসের কোর্সে আপনারা পাবেন ইনশাআল্লাহ। এবার আসুন, আসলে আমরা জানি না শিক্ষক কি, শিক্ষক কাকে বলে, শিক্ষকের দায়িত্ব কি, শিক্ষকের উদ্দেশ্য কি। এগুলো আসলে ট্রেনিং ছাড়া কোনো কাজ হয় না, ট্রেনিং নিতে হবে। এখানে একটা বই দেখা যাচ্ছে, প্রোডাক্টিভ মুসলিম,
এই বইটা চমৎকার বই, প্রোডাক্টিভ মুসলিম। এই বইতে বহু যারা শিক্ষক তাদের জন্য এটা আমি মনে করি বিশেষ প্রয়োজন। এই বইয়ের আলোতেও আমরা কিছু ধারণা দিয়ে থাকি। মোহাম্মদ ফরিদ উদ্দিন সাহেব উনি লিখছেন প্রোডাক্টিভ মুসলিম। এই বইটা পাইলে যারা শিক্ষক তারা অবশ্যই এই বইটা গ্রহণ করবেন। এই বইয়ের আলোতেও আমরা এই প্রশিক্ষণে কিছু ধারণা দিয়ে থাকি ইনশাআল্লাহ। শিক্ষক কাকে বলে, প্রতিষ্ঠান কাকে বলে, এবং শিক্ষার্থীকে সহজে কিভাবে আয়ত্তে আনবেন, সব কিছু এই বইয়ে মোটামুটিভাবে তুলে ধরা হয়েছে। তাই আপনারা এই কোর্সের মধ্যে ইনশাআল্লাহ এগুলো পেয়ে থাকবেন। আলহামদুলিল্লাহ। এই আর অল্পটুকু সময়ের মধ্যে আমি দেখে দিতে চাই, সেটি হলো আরেকটি বই আমাদের হাতে আছে, আদর্শ ছাত্র। মুফতি ফজলুল হক আমিনী সাহেব লিখেছেন, অনেক চমৎকার এই বইটি লিখেছেন। এই বইটি আসলে মুর্দা মানুষকে জিন্দা করে দিবে বইটা। আল্লাহ রাব্বুল আলামিন যারা শিক্ষকতার পেশায় নিয়োজিত আছেন, অবশ্যই আমি বলতে চাই আপনারা ট্রেনিং ছাড়া শিক্ষার্থীর ময়দানে যাবেন না। ট্রেনিং নেবেন 100 শিক্ষার্থীদের সামনে যাবেন, সাহস বুকে সৎ ইচ্ছা নিয়ে যাবেন। ইনশাল্লাহ আপনার শিক্ষকতার পেশা ইনশাল্লাহ কবুল হবে আল্লাহর দরবারে। একটাই উদ্দেশ্য আমাদের, সেটি হলো কোরআন মানুষের দ্বারে দ্বারে কিভাবে পৌঁছে দেওয়া হয়। এই জন্য বাংলাদেশ আধুনিক স্কুল অ্যান্ড মাদ্রাসা বোর্ড আছে আপনাদের খিদমতে। তাই আপনারা যারা কওমি মাদ্রাসা দারুল হাদিস থেকে ফারিগ হচ্ছেন, হবার পর হতাশাগ্রস্ত, কোথায় যাব কি করব, না আর টেনশন করতে হবে না। বাংলাদেশ আধুনিক স্কুল অ্যান্ড মাদ্রাসা বোর্ডে আসেন, মক্তবের লেখাপড়া কিভাবে করবেন অতি সহজে এবং অতি অল্প সময়ের মধ্যে। মক্তব কায়দা কিভাবে পড়াবেন, আমপারা কিভাবে পড়াবেন, সব কিছু এভরিথিং এই ট্রেনিং সেন্টারে পড়ানো হয়। এই যে আমপারা, এই আমপারা অতি সহজে বাচ্চাদেরকে কিভাবে পড়াবেন এটার বিস্তারিত এবং সহজে দুষ্ট ছাত্রদেরকে কিভাবে পড়াবেন, প্রতিবন্ধী ছাত্রদেরকে কিভাবে পড়াবেন, এবং কিছু দুষ্ট কিছু ভালো এদেরকে কিভাবে পড়াবেন, সব কিছু কলা কৌশল বাংলাদেশ আধুনিক স্কুল অ্যান্ড মাদ্রাসা বোর্ডে শেখানো হয় শিক্ষকদের জন্য। তাই আর দেরি করবেন না, ইনশাআল্লাহ অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করুন 01734193902 বাংলাদেশ আধুনিক স্কুল অ্যান্ড মাদ্রাসা বোর্ড বগুড়া। এরপর আসুন কোরআনে কারিমের নাজারা কিভাবে, কোন কলা কৌশলে নাজারা কোরআনে কারিম কিভাবে বাচ্চাদেরকে দিবে, কিভাবে যারা আনপড় মানুষদেরকে কিভাবে পড়াবেন, সব কলা কৌশল খুব সহজে অল্প সময়ে ইনশাল্লাহ এখানে দেখে দেওয়া হয় প্রশিক্ষণের মাধ্যমে। আমাদের সম্মানিত বিভিন্ন ট্রেনার বিভিন্ন জায়গা থেকে আমরা বাছাইকৃত ভাবে নিয়ে এসে আমরা এখানে ট্রেনিং করাই। আলহামদুলিল্লাহ আপনারা অতি শহরে এই কোরআনে কারিম নাজারা কিভাবে পড়াবেন সব কিছু এখানে এভরিথিং এখানে দিয়ে দেওয়া হয় আলহামদুলিল্লাহ। এরপরে আসুন সিয়াসাত্তার কিতাবগুলি কিভাবে, হরকতবিহীন কিতাবগুলি আছে, এই হরকতবিহীন কিতাবগুলি কিভাবে পড়াবে এর কলা কৌশল এভরিথিং সব কিছু এই কোর্সের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং হাতের লেখা কারিম এল আরশাদ রহমতুল্লাহি আলাইহি পদ্ধতি অনুযায়ী আরবি, বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলা প্রশিক্ষণ দেওয়ানো হয়। তাই আপনারা আর যারা প্রশিক্ষণ নিতে চাচ্ছেন অতি সত্বর যোগাযোগ করুন ইনশাআল্লাহ বাংলাদেশ আধুনিক স্কুল অ্যান্ড মাদ্রাসা বোর্ডে। ট্রেনিং এর পরপরই ইনশাআল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার খেদমতের সুব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহ। তাই যারা কওমি শিক্ষার্থী দারুল হাদিস পাশ করার পরে বেকার হয়ে বসে আছেন, ট্রেনিং নেবেন। ট্রেনিংয়ে আপনার জীবন পরিবর্তন করবে, ট্রেনিং আপনার পুরা জীবনটা চেঞ্জ করে দেবে ইনশাআল্লাহ, পুরা জাতির জীবন চেঞ্জ করবে। শর্ত থাকবে কোরআনে কারিমের মহব্বত অনুযায়ী আপনাকে চলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই হায়াতের মধ্যে বরকত দান করুক এবং আমার এই ভিডিও দেশ বিদেশ প্রবাস থেকে যারাই দেখতেছেন তাদের সকলের হায়াতের মধ্যে আমি বরকতের জন্য দোয়া করি। হজের মৌসুম, হজের সময় চলতেছে,
আল্লাহ পাক আমাদের সকলকে হজে যাবারও তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।